عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: أوحى الله عز وجل إلى جبريل عليه السلام أن اقلب مدينة كذا وكذا، فقال: يا رب إن فيهم عبدك فلانا لم يعصك عينين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله لو عليه وآله. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যারা বাহিরে বসে আছেন বারান্দার ভিতরে চলে আসি, নতুন করে কেউ সুন্নতের নিয়ত না করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতন দৌলত দান করেছেন, পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসা বসা তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াতের সাথে সুস্থতা দান করেছেন। সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম সেজদা সম্পর্কে, যে যার যত আমলনামায় সেজদা থাকবে সে আল্লাহ পয়গম্বরের সুপারিশ পাবে। আর সেজদা একমাত্র আল্লাহ তাআলাকেই করতে হবে, পক্ষান্তরে দুনিয়ার কোনো বস্তুকে, কোনো পীরকে, কোনো সূর্য চন্দ্র কাউকে সেজদা করা যাবে না। তো এই জুমাতে আমি একখানা সূরা তেলাওয়াত করি ৩০ নং পারা থেকে, সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরায় আসরের ভিতরে শপথ খেয়েছেন, সময়ের শপথ, সময়ের কসম, যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, তারা ব্যতীত সকলেই ক্ষতির ভিতরে রয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ন্যায়ের পথে মানুষকে ডেকেছে, সত্যের পথে, ইসলামের পথে যদি আমরা বুঝি, মানুষকে ডেকেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, অন্যায় কাজ হতে মানুষকে বিরত রেখেছে। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। অনেক জাতিকে আল্লাহ তাআলা পাপের কারণে, চাই সেটা সমাজ হোক, দেশ হোক, জেলা হোক, গ্রাম হোক, পাপাচারের কারণে তাদেরকে আযাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। وقال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اكتب بمدينة كذا وكذا بأهلها। আল্লাহ হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট ওহী নিয়ে আসলেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন এই শহরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন, ফাকাল ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইন। ইয়া রাব্বুল আলামিন, যে
শহরকে আপনি আযাব দিতে বলেছেন। এই শহরেতে এমন একজন বান্দা আছে যেই বান্দা কখনো নামাজ ছাড়ে নাই, নাফরমানি করে নাই, আপনার হুকুমের অমান্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা সহকারে তাকে সহ আযাব দিয়ে দাও। তাহলে এক গ্রামে যদি একজন ওলিও থাকে সেও কি হবে? আযাবে গ্রেফতার হবে। কেন বলেন দেখি কেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করে নাই বিদায়। যদি ভালো মানুষও থাকে তার উপরে আযাব আসবে কি আসবে না? আল্লাহ বলছে তাকে সহ দাও। কেন বলছে? সত্যের কথা বলে নাই, হকের দাওয়াত মানুষকে দেয় নাই, সৎ কাজে নিষেধ করে নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে যদি মুখের দ্বারা সম্ভব হয় দিবা, হাতের দ্বারা যদি সম্ভব হয় দিবা, তাও যদি না পারো অন্তরে পাপকে ঘৃণা করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কসম খেয়ে বলেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সময়ের কেমন দাম রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সেকেন্ডের কত মূল্য জানো নাকি? এক সেকেন্ডের মূল্য জানো? যদি বহুত পাহাড়কে স্বর্ণ দিয়া, হীরা দিয়া, যদি বিশাল এই পাহাড়কে স্বর্ণ দিয়া ভরে দেওয়া হয়, তাহলে এক সেকেন্ডের নেক আমলের মূল্য এই পাহাড়ের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড কত দামি? আল্লাহ হাবিব বলেন আসসালাতু আলাল মুমিনিন, যে মুমিনের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। মুমিনের সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। তাহলে সময়ের কসম, সময় আমরা অপচয় করি। একটা সময় আমরা সুস্থ থাকি, সুস্থ থাকলে আমরা ইবাদত করি না, আল্লাহ তাআলাকে সিজদা দেই না। যখন আমার উপরে বিপদ আসে, মুসিবত আসে, অসুস্থ আমি হয়ে যাই, রোগ আমাকে আঁকড়ে ধরে, তখন আমি মসজিদে আসি, সুস্থ থাকা অবস্থায় মসজিদে আসি না। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুস্থতা থাকলে কার শুকর আদায় করতে হবে বলেন? জোরে বলেন কার? সুস্থতা কার? তাহলে সুস্থ থাকলে আমরা কি করি না? এই যে সুস্থ আছি এটার কদর আমরা করি না। সুস্থ থাকলে মসজিদে আসি না, সুস্থ থাকলে নেক আমল করি না, সুস্থ থাকলে সিজদা দেই না, সুস্থর গুরুত্ব বুঝি না। বলছে আল্লাহ তাআলা তুমি যদি সুস্থ থাকা অবস্থায় তুমি আমার শুকর করো, তোমার নিয়ামত, তোমার রিজিক, তোমার বারাকাত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের একটা খাসলত কি? সুস্থ থাকলে আমরা ইবাদত করব না। আরেকটা হইল সময় অপচয়। কি অপচয় বলেন? জোরে বলেন। সময় অপচয় আমরা করি। যে সময়ের কসম হয়েছে যে বান্দারে তোর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস কার দান? আল্লাহর দান। প্রত্যেকটা সময় আমার দান। যে কত সময় আমরা নষ্ট করে ফেলি। কি বলে? চায়ের দোকানে, অমুক জায়গায়, তমুক জায়গায়, বাজার হাটে আমাদের সময় নষ্ট হয় কি হয় না বলেন? কি পরিমাণে আমরা সময় নষ্ট করি। তো সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে নেক বান্দাদের সময়ের মূল্য যদি কোনো বান্দা করে, তাহলে এক সেকেন্ড যদি আমি হেফাজত করি, অপচয় না করি, একবার বললাম সুবহানাল্লাহ, একটা সেকেন্ড আমার অপচয় হইল না, একটা সেকেন্ড আমার অপচয় হইল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই এক সেকেন্ড তুমি একটা আমল করলা, এটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা কি করি না? সুস্থ থাকলে মসজিদে আসি, অসুস্থ থাকলে ইবাদত বেশি করতে পারি না কম করতে পারি? বেশি। বয়স হয়ে গেলে দুই রাকাত নফল নামাজ ঠিক মতন করতে পারি না। কি বলেন? উঠতে বসতে কষ্ট হয়ে যায়। কিন্তু সুস্থ থাকলে, যুবক থাকতে, শক্তি থাকতে আল্লাহর ইবাদত করি।
আল্লাহ রাব্বুল আলামিনের তোমার সুস্থতার কদর করো। আরেকটা হচ্ছে অবসর সময়, পয়সা রয়েছি, কাজ নাই, সময় নষ্ট হয়ে যাইতেছে। আগেরকার যে মানুষ দেখবেন যারা ছিল সময় নষ্ট করেনি, কোনো না কোনো কাজ করছে। আর আমরা কি করি? এই খেলা সেই খেলা। যুবক ভাইরা দেখবেন আজকে হাতে হাতে মোবাইল, কি পরিমাণ যুবক ভাইরা সময় নষ্ট করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সময় নষ্ট করবে না এবং সুস্থতা থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাহলে এমন এক সময় আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেব। সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, ঈমান আনবা, তাওহীদের প্রতি বিশ্বাস করবা, আর নেক আমল করবা, ঈমান আনবা। যে সকল কিছুর মালিক কে বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক মাজারে গেলাম, মাজারে যায়া পীর সাহেবের জন্য দোয়া করলাম, আল্লাহ এই পীরকে আপনি জান্নাতবাসী করেন, বেহেশতবাসী করেন। 20 মিনিট 30 মিনিট পীর সাহেবের কাছে জন্য দোয়া করলাম। আর লাস্ট সময় যদি আমি আসার সময় বলি, আল্লাহ পীর সাহেবের ওসিলায় অথবা পীর সাহেব, আল্লাহ পীর সাহেবের কাছে যদি ওদের কাছে আমি যাই, আমাকে একটা সন্তান দান করেন, আমার বিপদ থেকে আমাকে মুক্তি দান করেন। 20 মিনিট যে দোয়া করলাম, আর লাস্টের একটা কথার কারণে আমার ঈমান বাতিল হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে যাবে। চাইতে হবে কার কাছে? তাওহীদ, বিশ্বাস যেটাকে বলা হয়। তারপরে আসেন নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। নেক আমলের মধ্যে সর্বপ্রথম ইবাদত কি? নামাজ। কিন্তু আমরা এখনো নামাজ ধরতে পারলাম না। এই কাজ সেই কাজে আমাদের নামাজের গাফিলাতি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কদর করো, সময়ের গুরুত্ব দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু শাইআ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে এক একটা সেকেন্ডকে, এক একটা ঘন্টাকে, এক একটা মিনিটকে যে মূল্যায়ন করবা, এই মূল্যর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, একটা মাপযন্ত্র কায়েম করব। এই মাপযন্ত্র স্থাপন করব, মাপযন্ত্রের মধ্যে আমি ভালো মন্দ মাপবো। আল্লাহু আকবার। তোমরা জানো নি কেন আমি দাড়ি-পাল্লা রাখবো? লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইনসাফের জন্য, যেন কোনো বান্দা বলতে না পারে যে আমার উপর অবিচার হয়েছে। দুনিয়ার বিচার আমার অনেক সময় পছন্দ হয় না, আমার অনেক সময় ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি একটা মিজান দাড়ি-পাল্লা কায়েম করব। ইনসাফের বিচারের জন্য, সঠিক বিচারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করব। আল্লাহু আকবার। কি কায়েম করবেন বলেন? জোরে বলেন। দাড়ি-পাল্লা কি? কথা বলুন। মিজান কি? দাড়ি-পাল্লা, মাপযন্ত্র। একটা সেকেন্ডের মূল্য যদি আমি দিয়ে থাকি, এটা কাল কিয়ামতের ময়দানে মাপ দেওয়া হয় কি জন্য বলেন? সঠিকটা যেন আমি কি পাই। এখন লাকি খড়ি যেগুলো দিয়ে মাপে, এগুলোর মধ্যে কি স্বর্ণ মাপলে হবে? কেন হবে না? ধাপ আছে যে মিজান, মিজান জিনিসটা কি, মিজানটা কেমন হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হচ্ছে অ্যানালগ, আগে যেটা ছিল দাড়ি-পাল্লা, এখন হচ্ছে ডিজিটাল। নাকি? ডিজিটাল হবে না, অ্যানালগ। দুইটা দাড়ি-পাল্লা থাকবে,
একটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, আরেকটার মধ্যে আল্লাহ তাআলা বলি দিবেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সেই মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই আমাদের আমলনামাগুলো কিরকম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের যে রেজিস্ট্রেশন খাতা হয়ে যায় না, এই খাতা আমাদের এক একজনের বিশাল বিশাল দলিল হবে যে আমার চোখ যতটুক যাবে এই পর্যন্ত দেখবেন আপনার আমলনামার খাতা রয়ে গেছে। সুবহানাল্লাহ, বিশাল বড় খাতা। আর আল্লাহটা কেমন হবে? অনেকে আগে বলছে, বিজ্ঞান আগে বলেছে যে সুবহানাল্লাহ, আমি বললাম এটা আমার মাপবে কিভাবে, এটা আমার কিভাবে ওজন হবে? একসময় সূর্যের আলো মাপা যায় নাই, এখন সূর্যের আলো মাপে, শরীরের তাপমাত্রা মাপে, মাপে কিনা? কতটুকু সেকেন্ডে সূর্য পৃথিবীকে আলো দেয়, বিজ্ঞান সেটা গবেষণা করে বলেছে। এখন বিজ্ঞান স্বীকার যাইতে রাজি যে না, নেক আমলও মাপা যায়। ওই খাতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। তারিখ আল্লাহটা কেমন হবে, কতটুকু হবে, কত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান জমিন যদি সেই মিজানের পাল্লায় রাখা হয়, তার চেয়ে অধিক বড় মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। এই চোখ কোনদিন এই দাড়ি পাল্লা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জান্নাতি হবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাহার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে জাহান্নাম হবে। একটা নেকির জন্য আফসোস করব কাল কিয়ামতের ময়দানে, হায় দুনিয়ায় থাকতে যদি আরেকটা সুবহানাল্লাহ বলতাম, আর 10 টাকা মসজিদে দান করতাম, আর একটা সেজদা যদি বেশি দিতাম। সুবহানাল্লাহ বলেন না? একটা নেকির জন্য কি করব বলেন? আফসোস করব, হায় এই গুনার কাজটা যদি না করতাম। একটা নেকির জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। দেখো সমান সমান, কিন্তু নেকের পাল্লা একটা কম, একটু উঁচা হয়েছে। আল্লাহ বলবেন যা একটা নেক আমল নিয়ে আসো। তখন আফসোস করতে থাকবো, হায় একটা নেক আমলের জন্য আমি জান্নাত পেলাম না। দুইটা নামাজ যদি পড়তাম, অনেকে তো ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে, আল্লাহ আমার এই আমলনামাটা আপনি মাফ দিয়েন না, আমি জাহান্নামী। অনেকে ভয়ে আগেই বলবে, আল্লাহ আমার এই মাপার কোনো দরকার নাই, আমার দলিলপত্র নাই, বলেন আল্লাহ আমি ধরা খেয়ে যাই। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিচার করবেন কি জন্য? বিচার কেন দিবেন? ইনসাফের জন্য। আল্লাহু আকবার বলেন। কি জন্য? কোনো বান্দার হবে ফালা তুযলামু নাফসুন শাইআ, জুলুম করা হবে না। দুনিয়ার বিচার অনেকের পছন্দ হয় না, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কিন্তু কিয়ামতের ময়দানে একটাই কোর্ট থাকবে, সেটা হচ্ছে কার কোর্ট বলেন? আর আপিল করার সুযোগ আছে? আল্লাহ যদি মাপ দিয়া দেয়, তারপরে যদি আমি ধরা খেয়ে যে না আরেকজন আছে তার কাছে আপিল করতে হবে, পারা যাবে? দুনিয়ায় হয়তো পার পাইতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব কে নিবে? জোরে বলেন। তাহলে সময় আমাদের কত দামি বলেন? وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজান স্থাপন করবেন, মিজান স্থাপন করবেন নেকির পাল্লা বধির পাল্লা ভারী করার জন্য নয়, স্থাপন করবেন সঠিক বিচারের জন্য। এই ইনসাফের বিচার আমরা যেন পেতে পারি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা জনগণের বিচার হবে। হবে কিনা বলেন? হবে কিনা? আমেরিকার বিচার হবে কিনা? ইসরায়েলের হবে কিনা?
কয়েকদিন মুসলমানের এক সৈন্য হামাস তাকে কি করেছে, মেরে ফেলে দিয়েছে। মুসলমান প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু মিজানের পাল্লা দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, সময়ের কসম, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্ত, কত সময় আমরা নষ্ট করে ফেলি, অপচয় করে ফেলি। যুবক ভাইরা, কত সময় আমাদের নষ্ট হয় বলেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমরা মানুষদেরকে হকের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, দ্বীনের কথা বলো। এটা কি শুধু একজন ইমামের দায়িত্ব নাকি সবার দায়িত্ব বলেন? আমরা তো মনে করি শুধু ইমামের দায়িত্ব সঠিক কথা বলা। অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবরা ভয়ে কথা বলে না, কিন্তু কার কথা বলবে বলেন? এখানে কোনো ব্যক্তিগত কথা বলা হয়? একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়। এটা কার কথা? আল্লাহ। এই যুবক ভাইরাকে বলি, যুবক ভাইরা আমরা কত সময় নষ্ট করি বলেন? আমাদের কি আজকে একটা মোবাইল বের হয়েছে, পিতা মাতা আমাদের খবর নাই, ছেলেটা ঘন্টার পর ঘন্টা মোবাইলে খেলতেছে। কি খেলেন ভাই? ফ্রি ফায়ার। কার খেলা? খ্রিস্টানদের খেলা। ফ্রি ফায়ার মানে ফ্রিতে কি? আগুন। ফ্রিতে আপনি আগুন পাচ্ছেন। যুবক ভাইদেরকে বলবো, খাস করে আসলে আমরা ফিরে আসি এই খেলা থেকে। এখানে আমাদের কত সময় নষ্ট হয়, এক একটা সময় হীরা মণি মুক্তার চেয়েও দামি। আমাদের জীবনের ভিতরে অনেক জীবন রয়েছে, আমাদের ভবিষ্যৎ আছে। এবং খেলা এমন একটা নেশা, আপনি 1 ঘন্টা মোবাইল যদি ধরেন, যাকে আধা ঘন্টা মোবাইল টিপতে দেখবেন 5 ঘন্টা পার হয়ে গেছে। 5 ঘন্টা। ওই এক কৃষক মাটি খুঁড়তে যে একটা কলস পেয়েছে, কলস, তো কলসের মধ্যে সাদা সাদা মার্বেল। কে মার্বেল? মানুষের পায়ে মনি মুক্ত, আমি বেশি মার্বেল। তো গুলের বাসের অভ্যাস ছিল, তো গুলের বাস মারতেছে। তাইলে আমরা প্রায় শেষ। এখন বন্ধুদের বাসায় বলতেছে, বন্ধু চলো শহরে যাই। শহরে গেছে, যাই একটা স্বর্ণের দোকানে দেখে যে একটা মার্বেল স্বর্ণের মাটির ভিতরে রাখা। তো এই দোকানের সামনে যাই হাসতেছে লোকটা, গ্রামের লোক, শহরের ভাবসাব বুঝে না। তো মালিক দেখছে, দেখে এদিকে হাসলা কেন? এমনিতেই না, হাসার ভিতরে রহস্য আছে না নাই বলেন? একটা হচ্ছে খুশির হাসা, কান্দার হাসা, আর একটা হইলো কিছু বুঝা হাসা, না বুঝা হাসা। হাসার ভিতরে কিন্তু থাকে। হাসলা কেন? এমনিতে না, কোনো রহস্য আছে, বলতে হবে। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলবো। আপনি স্বর্ণের পেয়ালার মধ্যে আপনি একটা মার্বেল কেন রাখছেন? আরে বোকা, ওই 7 রোজার ধন শুনছো? এইটাই সেইটা। আল্লাহু আকবার বলেন। 7 রোজার ধন শোনো নাই? মানে কুত্তা, এইটাই তো সেইটা। আমার সাথে ইয়ার কি করেন? এগুলো কত ভুলের বাস মেরে ফেলিয়ে দিলাম। এই দেখেন একটা পকেটেও আছে, দেখি লোকটা দেখে তো গায়ে যায়, এ তো মনি মুক্তা। লোকটাকে বসাইছে, খাওয়াইছে, তুমি কোথায় পাইছো? সব তো ভাড়াই দিছে। আর লোকটা চিন্তা করতেছে, হায় হায়, রাজার ধন মণিমুক্তা আমি ভাড়াই দিলাম, আমি আজকে কোটিপতি থাকতাম, বিশাল বড়লোক থাকতাম। এইটা কি আর খুঁজে পাওয়া সম্ভব বলেন? সম্ভব? তা যুবক ভাইদেরকে বলবো, একটা সেকেন্ড যদি আমার থেকে চলে যায়, এটা কিন্তু আমরা ফিরে পাবো। চলে বলেন। আমরা মনে করি কি যুবক ভাইরা আমাদের হায়াত বাড়তেছে, দিন যাইতেছে, হায়াত কি করতেছে বলেন? বাড়তেছে। হায়াত কি বাড়ে না কমে? একদিন গেল, 1 ঘন্টা গেল, 1 সেকেন্ড গেল, আমার জীবন থেকে 60 বছর যদি আমি বেঁচে থাকি, এর থেকে মাইনাস। এই জন্য সময়ের খুব গুরুত্ব দিয়েছেন আমাদের আকারের দিন। আগের কালের মুরব্বীরা পর্যন্ত সময়কে অপচয় করেন নাই, সময়কে গুরুত্ব দিয়েছেন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, এই খেলার নেশা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি বলেন? আমরা মুসলমানের সন্তান না? আমাদের মিজান আছে, আমাদের জান্নাত আছে, আমাদের জাহান্নাম আছে, আমার কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত আছে কি নাই? এই যে বললাম, একটা নেকির জন্য কিন্তু আফসোস করবো কাল কিয়ামতের ময়দানে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, খাস করে আসুন এই মোবাইল আসক্ত থেকে আমরা ফিরে আসি। অনেকে রাগ করতে পারেন, রাগ করার কিছু নয়। পিতামাতার দায়িত্ব, পিতামাতার দায়িত্ব আছে যে আমার ছেলেটা কত ঘন্টা মোবাইল খেলতেছে, মোবাইল টিপতেছে, এর দ্বারা তার ব্রেন নষ্ট হইতেছে, নেশা হয়ে যেতেছে, সময় অপচয় হইতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইকে কবুল করেন, বলেন আমিন। এবং সময় হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন যারা কাবলা সুন্নাত করে দিয়েছেন।